হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারিয়ামাস কিচেন। আজকে আপনাদের সামনে বিফ কড়াই রেসিপির নেম হলো বিফ কড়াই। বিফ কড়াই কিভাবে বানাও, উপকরণগুলো দেখুন। দেখেন মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার। দেখেন বেরি বেশি মশলাও নয়, একদম নিয়ম মতো দেখেন, মাপ মতো দিবেন। মশলাগুলো ভালো খাওয়ার টেস্ট হবে, কিন্তু গন্ধ হবে না। দেখেন কি সুন্দর কালার, দেখেন মাশাআল্লাহ। আপনারা এভাবে ঘরে বানাবেন আর খাবেন, আমার পাশে থাকবেন। আসেন, এখন আমি মাংসটা বয়েল দিব। 1 কেজি মাংস নিয়েছি। মাংসের ভিতরে 2টা পেঁয়াজ 4 টুকরা করে 8 টুকরা করে দিয়েছি। তারপরে এখন আমি অ্যাড করব আদা রসুন। 4 চামচের 2 চামচ আদা রসুন আমি একসাথে মেন করে দিয়েছি। তারপরে আমি গরম পানি অ্যাড করব। 1 কেজি দিয়ে টোটাল হলো 40 গ্রাম আদা, আর পরে যায় আপনার 20 গ্রাম রসুন। আমি এখানে ধরেন 10 গ্রাম রসুন দিছি, 20 গ্রাম আদা দিছি সিদ্ধর সময়। এখন আমি স্বাদ মতো লবণ দিছি, দেওয়ার পরে এটার আমি ভালো করে সিদ্ধ করে দেবো। তারপর 1 চামচ হলুদ দিছি। তারপরে এখন দিলাম 1 চামচ মরিচের পাউডার। তারপরে জিরার পাউডার 1 চামচ। তারপর 3টে তেজপাতা দিয়েছি। তারপরে 2-3 টুকরো দারচিনি। তারপরে লং দিয়েছি 4-5টা। এখন আমি এলাচ দিয়েছি 6টা, ছোট ছোট তো 6টা দিয়েছি। তারপরে দিয়েছি ধনিয়া পাউডার 1 চামচ। তারপরে এখন আমি দিয়েছি কারি মশলা, এটার কারি মশলা 1 চামচ দিয়েছি। তারপরে এখন আমি ভালো করে এটারে মিক্স করে নিব। মিক্স করে সিদ্ধ বসা দিব 1 ঘন্টার জন্য। দেখুন মাশাল্লাহ, এই যে এইভাবে পানি বেশি দিবেন না, একদম মানে মাংস লেভেলে পানিটা দিবেন, তাহলে ভালো হবে। বেশি পানি দিলে টেস্ট থাকবে না। দেখেন এখন আমি 1 ঘন্টা পরে 1 ঘন্টা সিদ্ধ বসা দিব। দেখেন 1 ঘন্টা হয়ে গেছে আমার মাংসটা। দেখেন কি সুন্দর একদম হয়ে গেছে, সফট হয়ে গেছে। দেখেন এভাবে আপনারা ঘরে বানাবেন আর খাবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আসেন আমরা এই মাংস বানানোর আরেকটা মশলা, লাস্টের যে মশলাটা বানাবো, বানার উপকরণটা দেখেন। আমি এখানে 50 গ্রাম তেল দিব আর 50 গ্রাম ঘি। 1 কেজিতে 100 গ্রাম তেল দিব টোটাল। 100 গ্রাম তেল দিব টোটাল। অতিরিক্ত তেল দিবেন, তেলে মাংস ভাজবে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত তেল। দেখেন আমি 50 গ্রামের মতো ঘি দিছি, টোটাল 100 গ্রাম তেল দিব। আর একটা কথা খেয়াল রাখবেন, আমি মাংস সিদ্ধের সময় কোনো তেল দিই নাই। এই দেখেন এখানে 1 চামচ গুঁড়মুড়ি দিয়েছি আমি তেলের ভিতরে। তেলটা গরম হয়েছে, তেলের ভিতরে দিয়েছি। তারপরে 2টা তেজপাতা দিয়েছি আর 1 টুকরা দারচিনি দিয়েছি। তারপরে এখন আমি 4-5টা এলাচ দিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ 100 গ্রাম পেঁয়াজ জুলিয়ান করে কেটে রেখেছি 100 গ্রাম। এটারে ভালো করে ফ্রাই করে নেবেন। ব্রাউন কালার আসলে, যেমন বাদামি কালার আসলে তারপরে আপনার ওই যে 4টা মরিচ, ওই যে শুকনো মরিচ 4টার আমি ভেঙে দিয়েছি, 8 টুকরা করে দিয়েছি। তেলটার মধ্যে ভেজে নিব। মরিচের যে ভাজা মরিচের গন্ধটা অন্যরকম, খুব একটা সৌন্দর্য আসবে। দেখেন 8-10টা কারি পাতা নিছি। খালি রান্না হবে না, রান্নার এক একটা সিস্টেম আছে বুঝছেন। তারপরে একটু আদা কুচি, তারপরে 5-6টা কাঁচামরিচ ফেলে দিছি। জাল জাল হবে, জাল টক হবে, ভালো লাগবে খেতে। দেখেন আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে গেছে। এখন আমি টমেটোটা অ্যাড করব। টমেটোটা ভালো করে কষায় নিবেন, গলায় নিবেন। তারপরে আমি একটা রসুন নিয়েছি, রসুনটারে ছিলে বড় দেখে একটা রসুন দিয়েছি। আটটি করে 10টার মতো হবে। তারপরে এখানে আমি 2 চামচ মরিচের পাউডার নিছি, 2 চামচ মিট মশলা নিছি, 2 চামচ গরম মশলা নিছি, 2 চামচ ব্ল্যাক পেপার নিছি। অবশ্যই আপনারা ব্ল্যাক পেপারটা দিবেন, গোলমরিচের পাখিটা দিবেন অবশ্যই। তারপর ভালো করে একটু কষা নেবেন। যেন মশলাটা না পুড়ে, একটু পানি দিবেন, গরম পানি দিবেন, ইউজ করবেন সবসময় গরম পানি। দেখেন আস্তে আস্তে টমেটোটা গলে যাচ্ছে, মশলাটা কষানো হয়ে যাচ্ছে। দেখেন
আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। দেখেন আমার মশলাটা হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ কালারটা দেখছেন। আমি এখন অ্যাড করব 200 গ্রাম দই। দইটারে আগে বাটির মধ্যে ফাটাই নিবেন সুন্দর করে। দইটা দিবেন মশলাটা হওয়ার পরে শেষের দিকে। দেখেন মাশাল্লাহ কালারটা দেখেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন একটু প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন প্লিজ। দেখেন আমি এখন মশলাটা হয়ে গেছে, আমি ওই বয়েলের মাংসটা এখন দিয়ে দিচ্ছি, বয়েল করা মাংসগুলা। দেখেন পানি টানি ফেলবেন না, পুরা দিয়ে দিবেন, আর এখানে আর পানি লাগবে না। দেখেন মাশাল্লাহ, এইভাবে আপনারা ঘরে বানায় একবার ট্রাই করবেন। ট্রাই করি আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন, যেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ।